বাঙালির ঘরে ঘরে প্রতিদিনের সকালের নাস্তার মধ্যে পরোটা ভাজি এগুলো অবশ্যই থাকা চাই। এটা ছাড়া আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয় না। তো প্রতিদিন পরোটার সাথে মাংস বা ভাজি প্রতিটা কিছু তৈরি করে নিতে একটু বেশি প্যারাই লাগে। আর যেহেতু বাচ্চাদের স্কুল থাকে, সব কিছু করে নিয়ে পরোটা করে সব কিছু তৈরি করতে একটু ঝামেলাই মনে হয়। তো আজকে আমি এমনভাবে পরোটাটি তৈরি করব যেটাতে ভাজি বা মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না। খুব অল্প সময়ে পরোটাটি তৈরি করে নেওয়া যাবে আর কোনো কিছুরই এক্সট্রা দরকার নেই। যদি সস থাকে সসের সাথে খাওয়া যাবে, আর সস না থাকলেও অসুবিধা নেই। এমনিতেই পরোটাটা খুবই মজার আর দীর্ঘক্ষণ ধরে এটা নরম থাকে। তো বাচ্চাদের টিফিনে দিলেও এই পরোটাটা খুব সহজে বাচ্চারা টিফিনে এটা খেয়ে নিতে পারবে। তো এখানে আমি গাজর, পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচামরিচ আর একে 4টা ডিম দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিব। আর এদিকে পরোটাটাও বেলে নিব। পরোটার ভাজটা আজকে আমি একটু অন্যরকম করে দিচ্ছি। একটু খেয়াল করলেই বোঝা যাবে। এখানে দুই পাশে চারটা মানে আমি দাগ কেটে নিলাম ছুরি দিয়ে। তো এর মাঝখানে একটু তেল দিয়ে একটু ব্রাশ করে নিব। তারপর ভাজগুলোকে একে একে বসিয়ে দিব। একটু খেয়াল করলেই বোঝা যাবে, একেবারে সহজ। দুই সাইডে দুইটা করে চারটা মানে আমি ছুরি দিয়ে কাট দিয়ে নিয়েছি। এরপর আমি এই ভাজগুলো এভাবে একটার পর একটা বসিয়ে দিব। এভাবে করে তৈরি করে নিলে পরোটাটা অনেকক্ষণ ধরে নরম থাকে আর বাচ্চাদের টিফিনে দিলেও ওরা খুব বেশি এনজয় করবে এটা খেতে। প্রতিদিন ভিন্ন ভিন্ন টিফিন বাচ্চাদের টিফিনে দেওয়া লাগে, প্রতিদিন একই জিনিস তো আর খেতে চায় না। তো এইভাবে করে 2-1 দিন দিলে তো তারা মন ভরে খাবে, এটাকে খুশি করেই খাবে। তো এইভাবে আমি পরোটাটা তৈরি করে নিচ্ছি আর সেই ডিম ফেটিয়ে রাখা ডিমের মধ্যে এটাকে আমি চুবিয়ে নিয়ে এটাকে আমি তেলে দিয়ে দিব। খুব সহজে ঝটপট তৈরি হয়ে যায়। আর সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে এখানে ভাজি বা অন্য কোনো কিছুর ঝোলের দরকার নেই, মাংসের ঝোলের দরকার নেই বা মাংসের প্রয়োজন নেই। এমনিতেই এটা খেতে খুবই মজার ডিম পরোটা। তো এখানে আমি তেলে দিয়ে দিচ্ছি, একটুখানি তেল দিয়ে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর উপর দিয়ে একটু সেই ডিমের ব্যাটারটা দিয়ে দিব। এভাবে করে দিলে খুবই মজার হবে। উপরেও ডিমটা থাকবে। তো এই তো উল্টে পাল্টে দিচ্ছি আর এটা ফুলে উঠছে মাশাল্লাহ। তো এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার ডিম পরোটা। তো এখানে আমি আরও একটি ভাজ দিয়ে দেখাচ্ছি। এভাবে দুই পাশে একটা একটা করে দুইটা, আর অন্য পাশে দুইটা, চারটা আমি কাট দিয়ে নিব। আর এর মাঝখানে একটুখানি তেল দিয়ে হাতে এইভাবে ছড়িয়ে দিব। তারপর আমি ভাজগুলো দিয়ে দিব। এভাবে ভাজ দিয়ে দিলে প্রতিটা লেয়ার, অনেকগুলো লেয়ার তৈরি হয় আর খুব সুন্দর পরোটাটা ফুলে ওঠে আর নরমও থাকে। সেম পরোটা ডো যেভাবে আমরা তৈরি করি, আটা আর একটু লবণ বা ময়দা একটু লবণ পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে এভাবেই তৈরি করে নিব ডোটা। তারপর এভাবে ভাজ দিয়ে বেলে নিব আর এভাবে ডিমের সাথে চুবিয়ে নিয়ে তেলের আমি দিয়ে দিব ফ্রাই প্যানে। প্রতিদিনের একঘেয়েমি সবজি বা ভাজি বা অন্য কোনো কিছু তরকারির থেকে যদি ভিন্ন কিছু খেতে চাই তাহলে এভাবেই করে নিলে খুব সহজে এটা তৈরি হয়ে যায় সামান্য ডিম দিয়ে ঝটপট নাস্তা। তো এই তো আমি তৈরি করে নিলাম, একে একে সবগুলো তৈরি করে নিচ্ছি আমি এভাবে একটু একটু তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর করে এটা ফুলে উঠছে। তৈরি হয়ে গেল দারুণ মজার ডিম পরোটা। বাইরে থেকেও কিনে খাওয়ার দরকার নেই, খেতে মন চাইলে এভাবে ডিমের সাথে তৈরি করে নেওয়া যাবে। আপনারা এটা তৈরি করে থাকলে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো এই তো এটা আমি সসের সাথে খাবো আজকে, যেহেতু এটার মধ্যে ডিম আছে, অন্য কোনো কিছুর দরকার নেই। তো আমি এটা সস দিয়ে খাবো। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।